হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 15ই মার্চ রবিবার পালিত হয়েছে পাপমোচনী একাদশী। যে একাদশী ব্রতটি আপনারা পালন করলে অতীতের সমস্ত পাপ মুছে গিয়ে মোক্ষ অর্জন লাভ হবে। এতে সমস্ত ইচ্ছে পূরণ হতে পারে সকল ভক্তদের। যে সকল ভক্তরা এই 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে দেবী সম্পদের লোক এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। ধর্মীয় গ্রন্থে পাপমোচনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে দুঃখের অবসান এবং জীবনে নতুন শক্তি আসে। এই দিনে উপবাস করলে মানুষের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, সন্তান সম্পর্কিত সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। তাই 2026 সালের 15ই মার্চ রবিবার এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। বিশেষ করে শ্রবণ করবেন এই ব্রত চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বিশেষ করে যেহেতু এই পাপমোচনী একাদশীর দিন রয়েছে ফাল্গুন সংক্রান্তি, অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিনটি। ফাল্গুন মাস পেরিয়ে পালিত হবে বছরের শেষ মাস চৈত্র মাস। তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান কি খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলবেন। এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মের একাদশী তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয় এবং এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা এই দিনে উপবাস করেন, পুজো করেন এবং অভাবীদের দান করেন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। যেহেতু চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে পাপমোচনী একাদশী পড়ে তা বিশেষ ফলপ্রসূ বলে বিবেচিত। বলা হয় যে এই দিনে সত্যিকারের হৃদয়ের ভগবানের পুজো করলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। কিন্তু বিশেষ করে কয়েকটি নিয়ম আপনাদেরকে এই একাদশী চলমান পালন করতে হবে। অর্থাৎ এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না, কি কাজ করবেন না এবং যে কাজগুলো করলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই নিয়মে পাপমোচনী একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। এবং বিশেষ করে যারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত পেতে চান তারা অবশ্যই শুভ দিনে পাপমোচনী একাদশীর দিন এই প্রতিকারগুলো করলে অবশ্যই তাদের সকল পাপ দূরীভূত হবে। প্রতিটি একাদশী উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তেমনই চৈত্র মাসের যে একাদশী উপবাস পড়ে তাকে পাপমোচনী একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। বিশেষ করে এই শুভ দিন অর্থাৎ 2026 সালের 15ই মার্চ রবিবার এই শুভ দিনে পালিত হয়েছে পাপমোচনী একাদশী। যে একাদশীর গুরুত্ব অনেকটা রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পাপমোচনী একাদশীর উপবাস একজন ব্যক্তিকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাপ থেকে মুক্ত দেয়। বিশ্বাস করা হয় যে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে এই উপবাস পালন করলে ভাগ্য বৃদ্ধি পায়। তাই এই উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। তাছাড়াও পূর্ণ নিষ্ঠার সাথে এই উপবাস পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। যারা একাদশী পালন করেন তারা কেবল রোগ দুঃখ থেকে মুক্ত পান না, বরং পাপ থেকে মুক্ত পান এবং মোক্ষ এবং পুণ্যের লাভ করে। পাপমোচনী একাদশীর দিন অবশ্যই এই শুভ দিনে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন তা একটিবার হলেও শ্রবণ করবেন। যদি আপনারা এইভাবে এই ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন তার শুভ ফলদায়ক হতে পারে সকল ভক্তদের জন্য। 15ই মার্চ রবিবার এই শুভ দিনে অবশ্যই ভক্তদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, পবিত্র স্নান করতে হবে এবং একাদশীর দিন উপবাসের প্রতিজ্ঞা করতে হবে। তারা তাদের অবশ্যই ঘর বাড়ি এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করে এবং পবিত্র ধূপ, প্রদীপ, ফুল, ফল এবং তুলসী পাতা ব্যবহার করে পুজো করবেন। পুজো করার সময় বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্র নাম উচ্চারণ করা খুবই জরুরি এবং অবশ্যই আপনারা নৈবদ্ধ তুলসীপত্র যদি ব্যবহার না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন তাদের জন্য অত্যন্ত শুভ, যেহেতু নির্জলা ব্রত পালন করলে তারও শুভ ফলদায়ক হতে পারে। যদি আপনাদের শরীর অসুস্থতা থাকে তাহলে অবশ্যই বিশেষ করে আপনারা
ফল বা জল খেয়ে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। কিন্তু বিশেষ করে আপনারা যে সকল ভক্তরা পূর্ণ উপবাস থাকবেন তাদেরকে বেশ কয়েকটি খাবার এড়িয়ে চলতে হয় এই পাপমোচনী একাদশীর দিন। যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। দিনটি সাধারণত প্রার্থনা, ধ্যান, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং ভগবান বিষ্ণুর সম্মানে ভক্তিমূলক গান গাওয়ার মাধ্যমে কাটানো উচিত। বলা হয় যে এইভাবে আপনারা আচার অনুষ্ঠান ব্রতটি পালন করতে পারলে দেবতাদের আশীর্বাদ নিয়ে আসে আপনার পরিবারে। বিশ্বাস করা হয় যে একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি অবশ্যই শুভ দিনে মা তুলসীর পুজো করা উচিত। যারা এই উপবাস পালন করেন তাদের সকলের প্রার্থনার পর তুলসী গাছের ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এছাড়াও এই দিন থেকে নিরন্তর তুলসীর সেবা করুন। এই দিন তুলসী গাছে দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। সম্ভব হলে এই দিন ভগবান বিষ্ণুর মন্দির যান, দর্শন করুন। এটি করলে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। ধর্মীয় ধারণা অনুসারে এই ব্রত আন্তরিক অনুশীলন, জ্ঞাতসারে বা অজান্তে করা পাপ দূর করে এবং সমৃদ্ধি, সুখ, অভ্যন্তরীণ শুদ্ধি আনে। পাপমোচনী কেবল সেই পাপকে নির্দেশ করে যা পাপ দূর করে এবং এই কারণে এই একাদশীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। অনুসারীরা মনে করেন যে এই দিনে পূর্ণ উপবাস, পূর্ণ উপাসনা কেবল আত্মাকে শুদ্ধি করে না, বরং ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং করুণা বয়ে আনে এবং একজন ব্যক্তির জীবনে সুখী ও প্রশান্ত জীবনের দিক পরিচালনা করে। তাই বিশেষ করে আপনাদেরকে শুদ্ধ ভক্তি মনে এই দিনটি অতিবাহিত করতে হবে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন, যে খাবারগুলো গ্রহণ করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই খাবারগুলো গ্রহণ করা থেকে। বিশেষ করে আমরা সকলেই জানি যে একাদশী চলমান পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা উচিত না। কিন্তু যে সকল ভক্তরা নতুন এই ব্রতটি পালন করবেন তারা সকলেই জানেন না পঞ্চরবি শস্য কি কি। তা অবশ্যই শ্রবণ করুন পঞ্চরবি শস্য কি কি খাবার এবং কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে এই পাপমোচনী একাদশীর দিন। প্রথমে যে খাবারটি রয়েছে তা হচ্ছে ধান থেকে তৈরি। ধান থেকে যে সকল খাবার আমরা পাই, অন্ন, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি আমরা এই পাপমোচনী একাদশী চলমান গ্রহণ করা যাবে না। গম থেকে তৈরি কি রয়েছে, সুজি, শ্যামা চাল, চালের গুঁড়ো, সমস্ত প্রকারের বেকারি রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি এড়িয়ে চলা উচিত। জব, জোয়ার, বাজরা থেকে যে সকল খাদ্য পাই যেমন ছাতু, খই, রুটি, সোয়াবিনের দই, সোয়াবিনের দুধ ইত্যাদি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ডাল থেকে তৈরি অর্থাৎ যে সমস্ত ডাল রয়েছে, মসুর ডাল, মুগ ডাল, অড়হর, চানা, মটর, ছোলার ডাল, সোয়াবিন ডাল, কালো মসুর ডাল, বটের ডাল, মশকালাই, বেসন, কলাই ডালের গুঁড়ো ইত্যাদি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এবং সকল প্রকার তেল অর্থাৎ সোয়াবিন তেল, সর্ষের তেল, বনস্পতি তেল, সম্পূর্ণ রূপের তেল, তিল তেল, সরষের তেল, এই সব তেল আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই একাদশী চলমান। অর্থাৎ বিশেষ করে এই তেল গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই আপনারা সূর্যমুখী তেল আপনারা সবজি ব্যবহার করে গ্রহণ করতে পারেন। এই পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যারা সাত্বিক আরোহী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় পদার্থ গ্রহণ করে একাদশী ব্রতকারীকে এই সব নেশাজাতীয় পদার্থ বর্জন করা উচিত। বিশেষ করে এই সবজিগুলো এই পাপমোচনী একাদশীর দিন এড়িয়ে চলতে হবে। সেই সবজিগুলো হচ্ছে টমেটো, বেগুন, বাঁধাকপি, মটর, সব রকমের সিম, করলা, লাউ, পটল, বরবটি, ঢ্যাঁড়স, পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, সজনের শাক, নিম পাতা, মধু, সাবুদানা এইসব এড়িয়ে চলতে হবে। আর মশলার মধ্যে রয়েছে জিরা, মেথি, সর্ষে, এলাচ, মৌরি, লবঙ্গ, বেকিং সোডা, বেকিং পাউডার ইত্যাদি এড়িয়ে চলতে হবে। এই সব খাবার আর এই সব পঞ্চরবি শস্য আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর দিন এড়িয়ে চলতে হবে। যদি এইগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করতে হবে। কিন্তু বিশেষ করে অবশ্যই আপনারা সমস্ত রকমের ফল মূল, দুধ, দই এইসব গ্রহণ করতে পারেন। যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন তারা 24 ঘন্টার ব্রতটি আপনাদের নির্জলা ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন করে তবেই আপনারা গ্রহণ করতে পারবেন খাবার। অবশ্যই এই শুভ দিনে আপনারা শ্রবণ করলেন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে। আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, দেবী লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করা উচিত এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করা উচিত। এটি আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। অবশ্যই ভগবান বিষ্ণুকে এই শুভ দিনে হলুদ, মিষ্টি, তুলসী পাতা নিবেদন করা উচিত। অভাবীদের হলুদ বা ছোলার ডাল দান করলে তা শুভ বলেই মনে করা হয়। এটি বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। পাপমোচনী একাদশীতে অবশ্যই আপনারা বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। দরিদ্রদের সবুজ পোশাক, সবুজ শাকসবজি দান করা শুভ বলেই মনে করা হয়।
এটি মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই দিনে ভগবান বিষ্ণুকে জাফরান, দুধ, চিনির মিছরি নিবেদন করা উচিত। বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে তা লাভজনক বলেই মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সম্মুখে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দরিদ্রদের গুড়, ছোলার ডাল দান করা শুভ বলেই মনে করা হয়। এতে আপনাদের আর্থিক লাভ হতে পারে। তো অবশ্যই শ্রবণ করলেন পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে কি করবেন, আর অবশ্যই শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না, আর অবশ্যই সবশেষে আপনাদেরকে শ্রবণ করা উচিত এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। এই একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চৈত্রী শুক্লা একাদশীর নাম কি, এই একাদশীর মাহাত্ম্য কি, এবং এই একাদশীর দিন কোন ভগবানের পুজো করা উচিত। শ্রীকৃষ্ণ বললেন, চৈত্র শুক্লা একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। এর মাহাত্ম্য কথা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। নরপতি মান্ধাতার প্রশ্নে মহর্ষি লোমস এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেন। এই ব্রতের ফলে সকল পাপ ও পিশাচত্ব নষ্ট হয়, আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয়। স্বর্গে ধনপতি কুবেরের চৈত্র রথে নামে একটা মনোহর পুষ্প উদ্যান ছিল, তথায় চির বসন্ত বিরাজ করে। ইন্দ্র দেবকন্যাগণের সঙ্গে ক্রিয়া করেন। মেধাবী নামক এক শিব ভক্ত বহুকাল তপস্যায় রত ছিলেন। অপ্সরাগণ তাকে মোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত। তাদের মধ্যে মঞ্জু ঘোষ তার প্রণয় সন্ধানের চেষ্টা করতেন। একদিন এই মেধাবীর কাছাকাছি বসে নানান ভঙ্গি করে বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলো। তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন। তাতে মুনিবর কাম পরবশ হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে বহুদিন কাটালেন। সাধন ভজনের কথা ভুলে গেলেন, তথাপি তার মনের স্বাদ মেটে না। 50 বছর বিগত হলেও মনে ভাবলেন একদিন মাত্র। তারপর একদিন মঞ্জু ঘোষ বললেন, এবার আমি গৃহে ফিরে যাব, অনুমতি দিন। তখন কামাসক্ত মুনি বললেন, যতক্ষণ আমার সন্ধে বন্দনাদি শেষ না হয় ততক্ষণ আমার কাছে থাকো। অপ্সরা বললেন, বহুদিন গত হলো, এতদিন এইসব তো তুমি কিছুই করলে না। মুনিবর চমকে উঠলে তার কথা শুনে। ক্রোধ ভরে তাকে বললেন, তোর সঙ্গে কামরসে আমার এত কাল গেল, কেবল লোভ হলো মহাপাপ ভার। সাধন ভজন ত্যাগ করে তপস্বীর জীবনে সর্বনাশ হলো। তুই কুলটা পতিতা আমার সাপে পিশাচিনী হবে। তখন মঞ্জু ঘোষ মুনির চরণ ধরে পাপমোচনের ব্যবস্থা চাইলেন। তিনি বললেন, চৈত্র কৃষ্ণা একাদশীর ব্রতের সকল পাপ মোচন হবে, তাই এই দিনে উপবাস ব্রত পালন করো। এইরূপ উপদেশ দিয়ে মুনিবর পিতার আশ্রম গিয়ে তাকে নিজের তপভঙ্গ পাপের কথা বললেন। তার পিতা বিধান দিলেন, পাপমোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ব্রতভঙ্গ পাপ নাশ করতে সমর্থ। তুমি উক্ত ব্রত পালন করো। পিতার দেওয়া বিধান মতো মেধাবী মুনির যথাযথভাবে সে ব্রত পালন করে এবং পাপ ক্ষয় করলেন। মঞ্জু ঘোষ উক্ত ব্রত পালন করে পিশাচত্ব মোচন করে দিব্যরূপ ধারণ করলেন। ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, গুরুপত্নী হরণ প্রভৃতি সকল উৎকট পাপ এই ব্রত সাধনে বিনাশ প্রাপ্ত হয়। পাপমোচনী ব্রতকথা পাঠ বা কীর্তনে গো সহস্র দান ফল লাভ পাওয়া যায়। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করে এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। আর অবশ্যই শ্রবণ করলেন আপনারা এই একাদশী চলমান আপনারা বাড়িতে কোন কোন খাবার গ্রহণ করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।